মতুয়াদের যে ঠাকুরবাড়িতে অনশন চলছে, ওনারা সত্যটাকে বুঝতে পেরেছে। এসআইআর মানে একটা এনআরসি, এটা পুরো একটা চক্রান্ত, বিজেপির এবং আরএসএসের চক্রান্ত। সেটা মতুয়া সমাজ আজকে বুঝতে পেরেছে। যেহেতু আমরা গত 4 বছর ধরে আমরা আওয়াজ তুলছিলাম যে এনআরসি করবে এবং বাংলাটাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, এই মতুয়া উদ্বাস্তুদের কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে এবং সংবিধানের সেই সিস্টেমেই কিন্তু আছে। সংবিধানের আইনের বাইরে কেউ কিছু নয়। কিন্তু অসীম সরকার এবং দেখলেন আমাদের শান্তনু ঠাকুর মহাশয় মন্ত্রী, এবং দেখলেন টোটাল যে রাজনীতি করলো, মতুয়াদেরকে যেভাবে ব্যবহার করে নিজেরা এমএলএ এমপি হয়ে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল, সেটা কিন্তু ওরা বুঝতে পেরেছে। আজকে মতুয়া ঠাকুর বাড়িতে গেলে প্রতিটা পলিটিক্যাল পার্টির একটা রাজনীতি, চাই তৃণমূল হোক, চাই বিজেপি হোক, চাই সিপিএম হোক, চাই কংগ্রেস হোক, সব প্রত্যেকেই কিন্তু মতুয়া ঠাকুর বাড়ি নিয়ে কিন্তু রাজনীতি করছে এবং করবে এবং ভবিষ্যতেও করতে থাকবে। মতুয়াদের যে হরিচাঁদ গুরুচাঁদের যে ঠাকুর মহাশয় আছেন, ওনাদের যে ধার্মিক যে সংস্কৃতি, ওনাদের যে দীক্ষিত ঠাকুরকে নিয়ে যেভাবে রাজনীতির আঙিনায় ঠাকুর বাড়ি গেলে রাজনীতি করছে এবং রাজনীতির আঙিনায় ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা কিন্তু আজকে বুঝতে পেরেছে। আজকে সাধারণ মানুষ এবং মতুয়া সমাজ থেকে আজকে কিছু সংখ্যক মানুষ তারা মতুয়া ঠাকুর বাড়িতে ধর্ণা প্রদর্শনে অনশনে বসেছে। কারণ কি, তারা সত্যটা বুঝতে পেরেছে। আজকে বাংলা এবং বাঙালিদেরকে নিয়ে যেভাবে কুলুচিত করছে বিজেপি আরএসএস, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। দেখলেন অসীম সরকার বড় বড় কথা বললো, ভুল কথা বলে ভুল দিকে মতুয়া সমাজকে ঠেলে দিল। শান্তনু ঠাকুর দায়িত্ব নিয়ে সিএ ফর্ম দিয়ে আমরা নাগরিকত্ব দেবো, এখনও মিথ্যা বলে যাচ্ছে। এরপরে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওনারা বুঝতে পারবেন না। সব নিয়ে রাজনীতি করুন, কিন্তু দেশ সমাজ এবং জাতি নিয়ে রাজনীতি করবেন না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে মতুয়াদেরকে নিয়ে, মতুয়া সমাজকে নিয়ে শান্তনু ঠাকুর এবং অসীম সরকারের মতো লোক যে ধরনের রাজনীতি করলো এবং মতুয়াদেরকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল এবং মতুয়া জাতির সঙ্গে গদ্দারি করলো, জাতির সঙ্গে বেইমানি করে যে ঘটনাটা ওরা করলো, সেটা কিন্তু মতুয়া সমাজ বুঝতে পেরেছে। অতএব তারা অনশন করে পুরো ভারতবর্ষটাকে এবং এই হিটলারের সরকারকে জানাতে চাই যে আমরা ভুল, সেটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা সত্যটা বুঝতে পেরেছি। অতএব আমরা সত্যটা স্বীকার করে নিন, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। অতএব মতুয়া সমাজ আজকে এতদিনে হয়তো ঘুম ভাঙলো, তবে আজকাল কিছু করার নেই। এসআইআর দেখুন, এনআরসির যে ভাই, সেটা শুরু হয়ে গেল। এক্ষেত্রে আর কিছু করার নেই। ওরা চেষ্টা করছে কিন্তু আর কোনো কিছু করার নেই, কারণ হাত থেকে গুলি বেরিয়ে চলে গিয়েছে। গুলি বেরানোর পরে কিন্তু যখন কোনো একজন সেনাবাহিনীর লোকদেরকে গুলি করে, দেখবেন সেই গুলি আর রিটার্ন আসে না, তারপর ভাবার আর জায়গা নেই। সেই জিনিসটাই কিন্তু হয়েছে। অতএব আমি অনুরোধ করব সকল বাঙালি এবং বাঙালিকে ঐতিহ্যকে বাঁচাবার জন্য অনুরোধ করব, সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ করুন এবং সত্যটা সামনে যেহেতু এসেছে, কেন হবে কী করে জবাব চান। আর এই যে বিজেপির নেতারা বড় বড় কথা বলছে, সিএ ফর্ম নিয়ে সিএ ক্যাম্প করছে, এদেরকে গণপিটুনি দেওয়া শুরু করুন, তবেই কিন্তু আমরা সত্যটা পাবেন। আর আজকে হবে, হ্যাঁ, এদের একটা কিন্তু পলিটিক্যাল এজেন্ডা। আমি একটা কথা বলছি, দেখুন পলিটিক্যাল এজেন্ডা বলতে গেলে দেখুন আজকে বিজেপি দেখছে বাংলা এবং বাঙালিকে কোনো মতোভাবে রাজি করানো যাচ্ছে না। বিজেপি থেকে হিন্দু মুসলিম বিভেদ করে দেখলো, হলো না। অতএব ওরা এসআইআর এনআরসি করে বাংলাকে কুলচিত করার চেষ্টা করছে। অতএব কোনো দিনই হবে না, বাংলার মানুষ বুঝতে পেরেছে। এবং আরেকটা জিনিস, রাজনীতি দেখুন, রাজনীতির সমীকরণ একটা কথা বলে, আজকে যদি ভারতবর্ষের মধ্যে বাংলাতে 42টা লোকসভা সিট, সেক্ষেত্রে কি বলুন তো, 42টা লোকসভা সিটের মধ্যে আজকে যদি 1952 সালের আগে যারা ছিল তারাই প্রত্যেকে নাগরিক, এবং যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে তারাই নাগরিক। আর বাকি 1952 পরে যারা হয়েছে, সংবিধানে যেটা আছে, তারা কেউ প্রত্যেকে বেনাগরিক, বেনাগরিক করে দেওয়া হবে। এখন আবার বলছে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা নাগরিক। এইসব জুমলাবাজি কথাবার্তা নরেন্দ্র মোদী সরকার যখন এসেছিল তো 14 সালে, তখন বলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। এবং সেই আজকের তৎকাল এখনকার যে গৃহমন্ত্রী আছে, বর্তমান যে গৃহমন্ত্রী আছে, উনি ডাইরেক্ট বলেছে যে এটা একটা জুমলা। সেই জিনিসটা কিন্তু 2002 একটা জুমলাবাজি করছে, অথচ কিছু নয়। উদ্বাস্তু এবং মতুয়া সমাজকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু দেখা যাবে কি, প্রচুর সংখ্যক হিন্দু মুসলিমের যে বলে মুসলিমদেরকে বাদ দেবো, হিন্দুদেরকে রাখবো, এসব ভাঁওতাবাজি কথাবার্তা বলছে। এবং বাংলাকে কতটা পিছিয়ে নিয়ে যাবে জানেন তো, দেখবেন এক্ষেত্রে 4 কোটি 4.5 কোটি লোক যদি এনআরসি আওতা এসআইআর আওতা নিয়ে যে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলার রাজনীতিতে কিন্তু একটা মেরুকরণ হিসাবে, ভারতবর্ষের মেরুকরণ হিসাবে বাংলা পিছিয়ে থাকবে। অতএব 20টা-22টা সিট থাকবে, অতএব বাংলার সেই ভূমিকা থাকবে না ভারতবর্ষের মধ্যে। সেইটাই এই হিটলারি সরকার, নরেন্দ্র মোদী সরকার চাইছে, কিছু না। অতএব এসআইআর করে আমাদের বাঙালি এবং বাংলার ঐতিহ্যকে শেষ করতে চাইছে এবং মতুয়া সমাজকে ধ্বংস করে দিতে চাইছে। এই জন্যই আজকে মতুয়া সমাজ ঠাকুর বাড়িতে, তাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, সেই বাড়িতে তারা ভগবানের কাছে তারা অনশন করছে এবং সেটা
জানি না কতটা কী হবে, কিন্তু ওরা সত্যটা বুঝতে পেরেছে। অতএব বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা যাবে না, সেটাই আমি বলতে চাই। এবং রাজনীতি সব ক্ষেত্রে সব দেখুন, যে কোনো পার্টির লোক হোক না কেন, মমতা বালা ঠাকুর, আপনার সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, মতলব অসীম সরকার, এরা সব ঠাকুর বাড়িকে ইউজ করে এমএলএ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং লাগাতার হতেই থাকবে। অত এটা জাতির সঙ্গে গদ্দারি করেছে, এটা সকলে গদ্দার।